ঐতিহাসিক সান মুস্তফা কনফারেন্স 2026 সরাসরি আল্লামা শ্রীরামপুরী গুরাফি সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠিত স্মৃতি বিজড়িত শ্রীরামপুর সাহেব বাড়ি পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে এর পর্যায়ে আলোচনা ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন সরাসরি আল্লামা শ্রীরামপুরী গুরাফি সাহেবের নাতি হাফিজ কারি মোহাম্মদ মুকিমুসসুন্নাহ চাকলাদান নাবিল সিলেট। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بدوا مجسام كله शर्मसारा अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম হাফাজে কেরাম যুবক মাসুম শিশু সন্তানেরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আশিকে রাসূল সকলের উপস্থিতিতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর মিলাদের মাহফিল আসলে বিভিন্ন দিক দিয়ে অনেক বাধ্যবাধকতা শেষ করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এরকম একটা আয়োজন করতে পেরেছি।
এই মাহফিল হযরত নানা সাহেব উনি যখন জীবিত ছিলেন এই মসজিদ প্রাঙ্গণে এটা আয়োজন হইতো প্রত্যেক বছর। আমার মনে হলো যে যদি অন্তত সিন্নি ছাড়াও যদি পানি দিয়েও করা যায়, অন্তত বাড়ির মানুষদেরকে নিয়ে ওনার একটা দোয়া পাবো আমরা। কেননা রাসূলুল্লাহ মিলাদের আলোচনা প্রত্যেকটা জায়গায় করা এটা মুসলিম হিসেবে আমাদের জন্য একটা কর্তব্য। আর এই বাড়ি অন্য বাড়ি থেকে কিন্তু একবারে ভিন্ন। হযরত বড় সাহেব এই বাড়িতে ছিলেন, তালিম পরীক্ষা দিচ্ছেন ফুতুলির বড় সাহেব। আমার দেখা মতে আর কি আমি নিজে দেখছি হযরত বড় সাহেবকে, উনি নানা সাহেবের যখন পা ভাঙছে আর কি, তো উনি আসছিল এই জায়গায়, উনি এসে নানা বিছানা শোয়া উনি মাটিতে বসে রয়েছে, নানা চেয়ার দিছে উনি লিখে বসে নেয়। এত শ্রদ্ধা বিভিন্ন দিক দিয়া এই মাহফিলের, যদিও ছোট কিন্তু এটার বিভিন্ন বাধ্যবাধকতা ছিল। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আপনাদের উপস্থিতি দেখে আমার অন্তর খুশি। যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করে আমিন। আজকে যার মিলাদের আলোচনা, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি করার কারণে এই দুনিয়ার আলো রাতের অন্ধকারে যে চাঁদটা আমরা দেখতে পাচ্ছি, যার উসিলায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী দুনিয়াতে যদি না আসতেন, আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে যদি সৃষ্টি না করতাম, দুনিয়া এবং আখিরাতের কোন জিনিস আমি সৃষ্টি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই মিলাদের বিষয়ে পবিত্র কালামের মধ্যে বলেন ওয়া আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাসীরা। হাবিব, দুনিয়ার জমিনের মধ্যে আমি 1,23,999 জন পয়গম্বর প্রেরণ করেছি। প্রত্যেকটা পয়গম্বরকে তার নির্ধারিত অনেক অধিক সম্মান দান করেছি। কিন্তু হাবিব, সমস্ত পয়গম্বরদের সম্মান আর ইজ্জত যদি একটা পাল্লায় রাখা হয়, আর আপনি হাবিবের মর্যাদা যদি একটা পাল্লায় রাখি, তাদের মর্যাদা থেকে আপনার মর্যাদা বেশি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই নবীর মিলাদের বিষয়ে আল্লাহ পবিত্র কালামের থেকে বলতেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। ও ঈমানদারেরা, তোমরা আমার রাসূলকে রাইনা বলিও না, উযুরনা বলো। এটা কেন? যে রাইনা অর্থ হচ্ছে রাখাল, এদিকে চান নরমাল অর্থ, আর উযুরনা অর্থ আমার সাফা, দুইটা বলতেছে। আর কাফিররা আল্লাহ রাসূলের রাইনা বলে ডাকতো, আর মুহাম্মদের ডাকতো যে নবীর রাখালকে ডাকে। আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলে লা তাকুলু, তোমরা বলিও না রাইনা, তোমরা আমার নবীর রাইনা বলে ডাকিও না, উযুরনা বলে ডাকো। মা ফাতেমা আল্লাহ রাসূলের পুত্র কন্যা হইয়া তখন থেকে বাবা ডাকা সত্ত্বেও তিনি ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা বাবা ডাকার মধ্যে বলেছেন আমরা এই কোরআনের আয়াত শুনিয়ে। আর এই রাসূলুল্লাহ মিলাদের আলোচনা যে প্রান্তটা আপনি খালিস নিয়তে যদি রাখবেন, আল্লাহ আপনার রাখতেই থাকে। আমি মাহফিলে আসলে উচিত আছিল পুরো লোকের পরিচয় করা, কিলা করতাম কিলা না। আমার মনের মধ্যে আইল যে অসময়ের বিয়ে পড়তাম, আর এখন দেখি নিজের মুখ কান দিয়ে সবর করে করিয়া আমিও রাস্তা পাইছি, ও আমার সব দূর থেকে আইসেন, ও আপনারা দূর দূরান্ত থেকে আইসেন। একমাত্র আল্লাহ নিয়ত দিয়েছেন, আপনারা দূর দূরান্ত থেকে উপস্থিত করছেন। আলহামদুলিল্লাহ। কাছে আব্দুল মুত্তালিব করে আয়েশা মাকে ডাক দিয়ে বলে, ও মা, আমার সন্তান মারা গেছে, কিছুদিন হয়েছে, তোমার কারণে আমি রাস্তা দিয়ে মুখ দিয়ে বাহির হইতে পারি না, মানুষ শুধু বিচার দেয়। কি বিচার? বলে বৌমা, তুমি নাকি রাস্তা দিয়ে বাহির হইবার সময় সুগন্ধি আতর ব্যবহার করো। আমি বলেন, ও আমার শ্বশুর, খোদার কসম, আমি কোন আতর ব্যবহার করি না, আমি কোন সুগন্ধি ব্যবহার করি না। আপনার নাতি যখন আমার গর্ভে আসলো, তখন থেকে আমি যখন রাস্তা দিয়ে বাহির হই, আমার
আমার শরীর থেকে মিষ্টি আম্বরের গান বাহির হয়। আমি না বলেন শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে বাইর হই জান্নাতের মা হাওয়া আমাকে সালাম জানাইতে শুরু করে। রাস্তার পাশে দুইটা গাছ মাথা মতো করিয়া আমি আমিনাকে সালাম দেই। আল্লাহকে যখন বানাইয়া পাঠাইছে এমন সূর্যোদয় দিছে, আল্লাহ তার হাবিব জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল তুমি কি দেখছো? তুমি তো দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাও। জিবরাইল বলে, আমি যে জায়গায় যাই এইরকম সুন্দর সন্তান আমি কোথাও দেখি না। আল্লাহ বলে, জিবরাইল তুমি কি দেখবা? তুমি তো আমার সৃষ্টি, আমি তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু আমি তো সব সৃষ্টি জগতের মালিক। আমি আল্লাহ বলতেছি, আমি মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ বানাই নাই। যে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে মিষ্টি আম্বরের গ্রামে মানুষরা ঘর থেকে বাহির হইত, রাসূলুল্লাহ গ্রাম মুবারক সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন। আমাদের সমাজে কিছু মৌলবীরা রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ তুলনা দেয়। রাসূলুল্লাহ মানুষ, কিন্তু মানুষের চাইতে ভিন্ন। আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে রহমত বানিয়ে পাঠাইছি। আর তোমরা আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাবিব গুনাহ কুল কায়নাতের মধ্যে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, যত নবী বানাইছি, কোন নবীর ইবাদত আমি আল্লাহ করি না, কিন্তু হাবিব আমি আল্লাহ আপনার নামে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। এর দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হাবিব শুধু আমি বলি না, ওয়া মালাইকাতি আমার ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহর সামনে দুরূদ সাহাবায়ে কেরাম করেছেন, ফেরেশতারাও করেছেন, স্বয়ং আল্লাহ করেছেন। অর্থাৎ আমরা যারা করব, আমরা বেদাত পূজার কোনো কারণ নাই। নিঃসন্দেহে রাসূলুল্লাহর সামনে দুরূদ শরীফ পাঠ করতে পারি, রাসূলুল্লাহর সামনে মিলাদের আলোচনা করতে পারি, তাতে কোনো সন্দেহ নাই। আমরা দলিলে নিয়ে কোনো বিলম্বিত করবেন না। মনের মধ্যে একটা ইরাদা করেছি, এই বাড়িতে তো প্রত্যেক বছর একটা মাহফিল হয়, সব হয় আর কি, সবাই তো থাকে। তো আপনারা যদি আমি আশা রাখি আপনারা সবাই সহযোগিতা করবেন। আগামী বছর থেকে যেন এই বাড়িতে দুইটা মাহফিল হয়, একটা মাহফিলে মিলাদুন নবী আর একটা ইসলাম মাহফিল যেন হয়। আমি আপনাদের কাছে সেই আওয়াজটুকু পেশ করে আমার এই বক্তব্য এখানে সমাপ্ত। আর আমার মামা এই তিনজন আইসেন, সিলেটি চা, ওই কিছুদিন আগে দোকানটা উদ্বোধন করছিলাম আর কি, দিছিল আমাকে। আমি গিয়েছিলাম, ওই জায়গায় প্রোভাইডার সাহেব আইসেন, জনাব কামাল সাহেব, আমার আরিফ হোসেন মামা, সিলেট বিভাগীয় হিমেশ রাইটিং আরিফুর রহমান মামা, উনিও আসছেন। দূর দূরান্ত থেকে আমার এই মুরব্বী, আমার নানা মামা বিভিন্ন ব্যস্ততাগুলো ফেলে এই মাহফিলের আন্তরিকতা নিয়ে চলে আসছেন। আপনাদের নেক হায়াত আল্লাহ পাকের দরবারে কামনা করছি। আসেন মুনাজাতের আগে আল্লাহ রাসূলের শানে একটু মিলাদ শরীফ পাঠ করি। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা ওয়া وتزلل بين يديك واستجارت يا حبيبي عندك الظبي النفوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله وصلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهدي محمد صاحب الوجه المنير يا نبي سلام
रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجهات سوريا بسلم এই বাড়ির অনেক মুর্দাগান অসুস্থ অনেকে আছেন, অনেকে নানা সাহেবের মুর্দান, অনেকে দূর দূরান্ত থেকে দোয়া চাইছেন। সকলের নেক মাকাসিদ আল্লাহ যেন নেক বানায় এবং পূরণ করে দেয়, আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرات الموت وقنا عذاب يوم القيامة وادخلنا الجنة مع الأبرار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حاسبني حسابا يسيرا اللهم يا قاضي الحاجات اقض حاجاتنا بفضلك يا الله اللهم يا شافي الأمراض اشف مرضانا ولمن أمسانا بالدعاء اللهم يا علال المشكلات واحلل مشكلاتنا يا الله اللهم يا دافع البليات ادفع بليتنا يا الله رب العالمين الله أيام الجمعة والدين الله صلاة المغرب والنماز فرتكيا يا الله এশা নামাজের পর পর্যন্ত আল্লাহ আপনার মায়ার বান্দা বলি জায়গার মধ্যে বই দিয়েছেন ইয়া আল্লাহ আপনার হাবিবুর মিলাদুন নবীর মাহফিল কবুল করো ইয়া আল্লাহ ওয়ালিল লাগি এলাকা লাগি আল্লাহ আমরার লাগি নাজাতুর উসিলা বানাই দিও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা লেকে কোন হাজত নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে জানি না ইয়া আল্লাহ আপনার বান্দা আপনার মাকাসিদ আসানা ফুরান ভরি দে আল্লাহ আমার জনম দুঃখী মা বাবাকে মাফ করে দে ইয়া আল্লাহ আমরা যারা মা হারাইলাইছি বাবা হারাইলাইছি আল্লাহ অনেকে মা বাবা দুইজনে হারাইলাইছি আল্লাহ আমার জনম দুঃখী মা বাবাকে মাফ করে দে আল্লাহ তার কবরে জান্নাতের টুকরা বানাই দে আল্লাহ কবরের মধ্যে রহমতের ঝরি বর্ষণ করি দে ইয়া আল্লাহ من تدادني منانني الله خيش أقاري مستدخل يا الله حق رحمه والله অনেক অসহায় মানুষ সকল জানার লাগে দোয়া করনেওয়ালা মানুষ নাই ইয়া আল্লাহ এই সমস্ত মানুষগুলোর লাগে আমরা ফরিয়াদ ফরিয়াদ আল্লাহ আমরা সহ तमाम মুসলিম উম্মতকে মাফ করে দেও ইয়া আল্লাহ দেখিয়া না দেখিয়া শুনিয়া না শুনিয়া আল্লাহ বুঝিয়া না বুঝিয়া কত গুনাহ করছি রে আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাত দিয়া জীবনে কোনদিন বালা জিনিস স্পর্শ করছি না আল্লাহ আপনার সুখ দিয়া জীবনে কোনদিন বালা জিনিস দেখছি না ইয়া আল্লাহ আপনার খান দিয়া কোনদিন বালা জিনিস শুনছি না ইয়া আল্লাহ গুনাহ আল্লাহ যেদিকে তাকায় সেদিকে গুনাহ ছাড়া কিছু দেনা ইয়া আল্লাহ আমরা জীবনের খাতা গুজরে মাফ করে দে আল্লাহ আমার মাই বাবার মাসুম বানাই দে
ইয়া আল্লাহ এই বাড়ির মুর্দাগান হলে মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শুধু থাকতে কত মানুষ বলে কত মায়া করছেন ইয়া আল্লাহ এই বাড়ির মধ্যে অনেক মানুষ এখন খবর দিচ্ছে ইয়া আল্লাহ এই বাড়ির মধ্যে আইলে কত মানুষের চেহারা দেখা যাইতো ইয়া আল্লাহ এখন আর এই মায়ার চেহারা এখন আর দেখা যায় না ইয়া আল্লাহ শুধু থাকতে নানার খান্দার তো এখন তো তেলাওয়াত করছি ইয়া আল্লাহ আল্লাহ এই সমস্ত আয়োজন এখন আপনার বান্দায় দেখছেন না ইয়া আল্লাহ আল্লাহ বড় গুরুত্বপূর্ণ এক অভিভাবক আমরা হারাই লাইছি আল্লাহ সিরাজপুরি সাহেব সহ আল্লাহ এই বাড়ির তামাম মুর্দাগান হলে মাফ করে দেও আল্লাহ তামাম কবরের মধ্যে রহমতের জুরি বর্ষণ করে দেও ইয়া আল্লাহ অসুস্থতা করে শিফা দান করে দেও ইয়া আল্লাহ আল্লাহ বিমারি অনেক মানুষ দোয়া চাইছেন আল্লাহ তামাম বিমারের শিফা দান করে দেও আল্লাহ অনেক বিদেশ যাইবার লাগে ইয়া আল্লাহ অনেকে দোয়া চাইছেন আল্লাহ তামাম অনেক মাকাসিদ আসলে পূরণ করে দেও আল্লাহ আমরা বেকার হলে খাবার লায়ক বানাই দেও ইয়া আল্লাহ